প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন সম্প্রতি এক অনলাইন মিটিংয়ে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তার অনুসন্ধানের তথ্য তুলে ধরেছেন। তিনি দাবি করেছেন, এ পর্যন্ত আমরা যেসব তথ্য শুনেছি তার বেশিরভাগই মিথ্যা। একটি সাজানো চিত্র আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, যেখানে সত্যের কোনো প্রতিফলন নেই। তিনি আরো বলেন, পিলখানা হত্যাকাণ্ডে নিহত ৫৭ জন কর্মকর্তার মধ্যেই কিছু ব্যক্তি এই হত্যাকাণ্ডের পরিকল্পনায় যুক্ত ছিলেন। তার অনুসন্ধান থেকে আরও উঠে এসেছে যে বিডিআর হত্যাকাণ্ড শুধু ওই ৫৭ জন অফিসারের মৃত্যুতে সীমাবদ্ধ ছিল না। ৩ তারিখের পরেও আরও ভয়াবহ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ইলিয়াস হোসেন আরও জানান, গত ৬ মাস ধরে আমি ২১ আগস্ট গ্রেনেড হামলা, পিলখানা হত্যাকাণ্ড, হলি আর্টিজান হামলা ও অন্যান্য জঙ্গিবাদ সংশ্লিষ্ট ঘটনাগুলো নিয়ে কাজ করার পরিকল্পনা করেছিলাম। তিনি বলেন, ওই দিন সেনাবাহিনীর দায়িত্বে থাকা কর্মকর্তারা যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বা পরবর্তীতে তদন্তের কাজে যুক্ত ছিলেন এবং যারা তদন্ত অন্য খাতে প্রবাহিত করতে চেয়েছিলেন, তারাও এই ঘটনার শিকার হয়েছেন। তিনি আরও দাবি করেন, বিডিআর সদস্যদের ব্যাপক নির্যাতন করা হয়েছে। ৩ তারিখের পর থেকে সেনাবাহিনীর নেতৃত্বে র্যাবের মাধ্যমে নির্যাতন চালানো হয়। এই হত্যাকাণ্ড শুধু বিডিআরের বিদ্রোহ ছিল না, এর পেছনে সেনাবাহিনী, আওয়ামী লীগ এবং ভারতের সম্মিলিত ভূমিকা ছিল।